হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো একটা দারুণ জিনিস আমার মাথায় এলো। আমি না অনেক দিন ধরে ছোটোবেলা থেকেই একটা জায়গা সম্পর্কে জানতে খুব ভালো লাগে, কিছু কিছু জায়গা সম্পর্কে। আমি নিজে যেখানে যাইনি, বিশেষ করে সুন্দরবন আমি নিজে কোনো দিন যাইনি, ঠিক আছে। এবং সুন্দরবন নিয়ে যে কটা কাজ হয়েছে, যেরকম আবার প্রলয় আমি দেখেছিলাম সুন্দরবনে একটা সুন্দরবন রোর বলে একটা সিনেমা হয়েছিল। সিনেমাটা একবার পারলে দেখো, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। রোর, এই সিনেমাটা, ROAR, রোর বলতে গর্জন। এই গর্জন নিয়ে একটা সিনেমা হয়েছিল, সাদা বাঘ টাগ নিয়ে, একদম একটা ফুল কমার্শিয়াল ছবি, ঠিক আছে। পারলে দেখো, আমার হেব্বি লেগেছিলো সিনেমাটা। যখন এখনও পারলে একবার করে চালিয়ে চালিয়ে দেখি, আমার খুব ভালো লাগে। তো এই সুন্দরবনকে ব্যাকড্রপ করে দেবদা কেন ছবি করছে না, এইটা নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য। আমি এইরকমভাবে বলতে চাই না, আমি জাস্ট এইভাবে বলতে চাই যে দাদা, যদি নেক্সট কমার্শিয়াল ছবি রুটেড কালচারে, বাংলার রুটেড কালচারে কমার্শিয়াল ছবি তৈরি করতে হয়, খাদানের বাইরে বেরিয়ে, খাদানকে এর ভিতরে ঢোকানো উচিত না। খাদানের ওয়ার্ল্ডটা আলাদা, এই ওয়ার্ল্ডের ভিতরে একটা ছবি যদি ইনকর্পোরেট করতে হয়, তাহলে দেবদা যেন, যদি দেবদার KGF হয় খাদান, তাহলে সালার হোক সুন্দরবনকে কেন্দ্র করে একটা ছবি, ঠিক আছে। সুন্দরবন আমাদের বাংলায়, পশ্চিমবাংলায়, আজকে আমার বন্ধুবান্ধবদের সাথে বেরিয়েছিলাম, সেখানে আলোচনা করছিলাম যে কী কী ছবির কালচার আছে বাংলায়, কীরকম কালচার আছে। যেরকম আমাদের এখানে এশিয়ার সবথেকে বড় কয়লা খাদান রয়েছে, সেটা আমরা জানতাম না, দেবদা জানালে। এরকমভাবে সুন্দরবনে একটা বড়, আমি বিভিন্ন ভ্লগ দেখি, বিভিন্ন জায়গা দেখি, সুন্দরবনের প্রচুর মানুষ আছে, সুন্দরবনের জীবনযাত্রাকে দেখায়। সুন্দরবনের জীবনযাত্রা ইটসেলফ প্রচণ্ড ফ্যাসিনেটিং, প্রচণ্ড অন্যরকম, প্রচণ্ড মাটির কাছে, প্রচণ্ড রুট। এবং ওখানে কত রকমের যে পশু পাখি রয়েছে, কত রকমের যে জীবজন্তু রয়েছে, সেখানকার মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করে, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং সেখান থেকে যদি একটা ছেলেকে উঠেই নিয়ে আসা হয়, এবং সেখানের যদি একটা কমার্শিয়াল গল্পকে প্লেস করা যায়, ধরো ওদের ওখানে বনবিবি খুব পপুলার একটা কী বলবো দেবতা, তাদেরকে কেন্দ্র করে একটা নাচ গান করা হলো। এই যে বেশি দেখাস না, বিদ্যুৎ দেবো, কেন্দ্রে মরে যাবি, এইরকম এই রুটস, কিন্তু এইটাও কিন্তু একটা রুটেড কালচার। তো সেরকম একটা রুটেড কালচার, যে হায়ের বিয়ে হলো ক্যানে এই ধরনের ভার্ট, এই যে একটা অ্যাকসেন্ট, এই যে একটা অন্যরকম ভাষা প্রয়োগ। তো সুন্দরবনের ভিতরে কিন্তু সেই জিনিসটা রয়েছে। এবং বাঘ, তার একটা জলে কুমির ডাঙায় বাঘ, ব্যাপারটা এরকম। তো সুন্দরবনের কালচার নিয়ে যদি একটা ছবি করা যায়, আমি বলছি না যে ইমিডিয়েটলি পসিবল, পারলে সুজিত দা পারবে, আমার এটা মনে হয়। বা কোরক মুর্মু বলে একজন রয়েছে, দেখবে সুন্দরবনে বিদ্যাসাগর এরকম একটা সিরিজ হয়েছিল, উনি বেশ ভালো বানিয়েছিলেন সিরিজটা, আমার বেশ ভালো লেগেছিলো সেই সময় হইচইতে। তো এই কোরক মুর্মু, উনি কিন্তু এবং বিধবারা ওখানে খুব কী বলবো, খুবই হয়ে রয়েছেন আর কি, কী বলবো, অবহেলিত সেই একটা জিনিস। এবং ওখানে ওমেন ট্রাফিকিং চলে, ওমেন ট্রাফিকিংয়ের র্যাকেট চলে ওখানে, এটা আবার প্রলয়তে খুব ভালো করে দেখিয়েছিল। এরকম আরও অনেক কিছু রয়েছে সুন্দরবনকে কেন্দ্র করে, জানো তো। তো সুন্দরবনের ভিতরে প্রচুর গ্যাংস্টাররা একসময় থাকতেন, এবং সুন্দরবনে জলদস্যু প্রচুর প্রকোপ ছিল একসময়। এখনও নাকি শোনা যায় যে বিভিন্ন জায়গায় এবং জঙ্গলে নাকি গা ঢাকা দিয়ে তারা রয়েছেন। তো এরকম কিছু যদি করা যায়, অরিজিনাল স্টোরি নিতে হবে না, অরিজিনাল থেকেই তো সিনেমা তৈরি হয়। এই যে খাদানের গল্পটা কিন্তু সুজিতদাই বলে, যেরকম প্রচুর মানুষকে আমি দেখেছি সামনে, তারপরে ওরকম একটা গল্প তৈরি করতে পেরেছি। তো সুন্দরবনের অরিজিনাল লোক হচ্ছে কোরক মুর্মু, উনি একজন সুন্দরবনে নিয়ে, তো ওনাকে নিয়ে যদি কোনো একটা করা যায়, খুব ভালো হয়। দেবদাকে আমরা দেখতে চাই, কারণ দেবদা তো সবসময় এক্সপেরিমেন্ট করেন। জিদ্দাকেও দেখতে চাই, কিন্তু জিদ্দা তো করবেন কিনা জানি না, এক্সপেরিমেন্ট কতটা করবেন বা কী করবেন, আই ডোন্ট নো। জিদ্দাকে অনেকবার রিকোয়েস্ট করেছি এরকম সুন্দরবনে ব্যাকড্রপ বা অ্যাডভেঞ্চার ছবি করো জিদ্দা, বা জিদ্দাকে অনেকবার রিজুদারকে নিয়ে রিকোয়েস্ট করেছি, জিদ্দাকে অনেকবার এরকম রিকোয়েস্ট আমি করেছি। দেবদাকে কোনো দিন এরকমভাবে রিকোয়েস্ট করা হয় না যে এই ছবিটা করো, এই ছবিটা করো, এরকম রিকোয়েস্ট করা হয় না। তো এই ভিডিওটার সাথে রইল সেরকম, যে একটা ব্যাকড্রপ, সুন্দরবনের ব্যাকড্রপ, একবার পারলে কিছু করতে হবে না, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে সুন্দরবন লিখবে, তোমরা বিউটিটা দেখবে, সেখানকার সিনারিওটা দেখবে, সেখানকার পরিবেশ দেখবে, সেখানকার মানুষজন, সেখানকার কালচার। একটা ভিডিও দেখলে মনে হবে 10টা ভিডিও দেখি, ঠিক আছে। তো সুন্দরবন প্রচণ্ড এবং ঋত্বিক প্রোডাকশনে একটা চ্যানেল আছে, তাদের একটা ভিডিও আছে, দেখবে, তাদের একটা সুন্দরবন নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা পারলে দেখো, কি ভালো কালচারকে তুলে ধরা হয়েছে। সেখানে কীভাবে জল উঠছে, সেখানে কীভাবে হচ্ছে মাছ ধরা কালচার, ব্যাপকভাবে হবে, জানো তো। ওখানে যদি কমার্শিয়াল ছবিকে দাঁড় করানো যায়, ঠিক আছে, ওই ব্যাকড্রপটাকে যদি জলের ভিতরে ধরো নাচছে গাইছে এরকম ব্যাপার স্যাপার করা যায়, ঠিক আছে, দারুণ দারুণ জিনিস হবে একটা, এবং খুব ভালো একটা কমার্শিয়াল ছবি মাউন্ট করা যেতে পারে। কিন্তু দেখো, কমার্শিয়াল ছবির মশলা বা এলিমেন্টসগুলো কিন্তু সিমিলার থাকে, ব্যাকড্রপটা যদি আমরা আমাদের কালচারের ভিতরে দিতে পারি, তাহলেই কিন্তু মজাটা চলে আসে। কারণ আমার মনে হয় যে এখনও অবধি কমার্শিয়াল ছবিতে, সুন্দরবনের বিদ্যাসাগর কিন্তু কোনো কমার্শিয়াল সিরিজ না, প্রপার একটা কমার্শিয়াল পটবয়লার মাস ছবি, যেটাকে মাস ছবি বলি আমরা, সেরকম মাস ছবিতে কিন্তু এখনও সুন্দরবন জায়গাটা বাংলায় অন্তত উঠে আসেনি, বাংলা ছবিতে উঠে আসেনি। জানি না এই ভিডিওটা দেখার পরে কি এই আইডিয়াটাকে নিয়ে নেবেন। তাই কেউ আইডিয়াটা নেওয়ার আগে আমার মনে হয় দেবদা যদি নিতেন,
খুব ভালো হয় বা নেন খুব ভালো হয়। কারোর থেকে কোনো একটা বইয়ের অ্যাডাপ্টেশন করছেন বা করছেন এমনটা না, সুন্দরবনকে বেস করে একটা যদি ওয়ার্ল্ড তৈরি করা যায়, সুন্দরবনের ওয়ার্ল্ডটা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্ল্ড, এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকে দেখতে পছন্দ করবে। এবং সুন্দরবনটা ইটসেলফ মানে খুব মানে ভয়ঙ্কর সুন্দর যাকে বলা যেতে পারে। তো ওই জন্য সুন্দরবনকে ব্যাকড্রপ রেখে খুব সুন্দর একটা কমার্শিয়াল ছবি মাউন্ট করা যেতে পারে, কিন্তু এটা দেবদা আলাদা করে করতে পারেন। এখানে কিন্তু ডুয়েল রোল বা এরকম কিছু না, একই রকম জিনিসপত্র যেন না হয়। আমি বারবার বলবো যে এই ডাবল রোলের জিনিসপত্র যেটা খাদানে হয়েছে সেটা যেন আর রিপিট না হয়, এটা নতুন কিছু চাই এখানে, একটা নতুন কিছু, যেরকম আমাদের ফরেস্ট অফিসার নিয়ে কোনো ছবি হয় না সেরকমভাবে, তো সেরকম জিনিসপত্র হতে পারে, আদারওয়াইজ অন্য কিছু হতে পারে। বাট ফরেস্ট অফিসার চাই না, আমরা এই গুন্ডা মাফিয়া এইসব জিনিসপত্র দিয়েই দেখতে চাই, কিন্তু সেটা খুব ভয়ঙ্করভাবে হলো। ঠিক আছে, দেবদাকে এরকমভাবে দেখতে চাই, মাফিয়া রাজ, ওখানকার যে আন্ডারওয়ার্ল্ডটা, ঠিক আছে, আমাদের বাংলার গল্প কিন্তু, ঠিক আছে, ওটা ব্যাপক হবে, অ্যাকশন ট্যাকশন দিয়ে একদম ফুল প্যাকেজ তৈরি করা যেতে পারে যাতে, ঠিক আছে, সুন্দরবনকে নিয়ে দারুণ তৈরি হওয়া যেতে পারে। তাই এটা রিকোয়েস্ট রইল দেবদার কাছে, যদি দেবদা পরবর্তীতে কোনো কমার্শিয়াল ছবি ভাবে, লাইক আফটার খাদান, মানে খাদান তো অবভিয়াসলি খাদান 2 তো হচ্ছে, খাদান 2 এর স্ক্রিপ্টিং লক হচ্ছে, লেখালেখি চলছে, সেগুলো ঠিক আছে। তো আফটার খাদান যদি দেবদা কিছু ভাবেন, তাহলে সুন্দরবনটা নিয়ে যেন ভাবেন। আমি জানি না আমার এই ভিডিওটা দেবদার কাছে পৌঁছবে কিনা, বাট আমার এই রিকোয়েস্টটা রইল। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।